আসসালামু আলাইকুম খোরশেদ ভাই। খোরশেদ ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? আছি ভাই, আল্লাহর রহমতে বর্তমান ভালো আপনি গতকালকে ডিউটিতে আসলেন না, বললেন যে আমার শরীর ভালো না। ঠিক আছে, তে আপনার শরীরে এখন কি অবস্থা, কি কন্ডিশন আপনার শরীর? আছি। ওই কাল থেকে বর্তমান একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, তে আমার একটু মাথার সমস্যা, একটু প্রবলেম ছিল, ছিল। যার কারণে ডিউটিতে আমি বর্তমান আসতে পারিনি। হিসাবে দেখতেছি বর্তমান ওই আমার পিছনে আরো দুইজন বর্তমান ডিউটিতে আমার আসেনি, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংঘাত হচ্ছে পঙ্গ নষ্ট, ওই সঙ্গদোষে পঙ্গ নষ্ট। পঙ্গ নষ্ট। তার মানে যাও বা আপনি ডিউটিতে আসতেন, আপনার যে রুমে যে আরো দুইজন থাকে ওই দুইজনের জন্য তাও আসা হয় না, না, তাও আসা হয় না, মানে পঙ্গ দোষে সঙ্গ নষ্ট। পঙ্গ নষ্ট। যাক, তাহলে আপনি এই এই বিষয়ে আরো তো প্রবাসী আছে, ঠিক আছে, মালয়েশিয়াতে আরো আছে, আমাদের মতো রুমে থাকে সবাই, 3-4 জন 5 জন করে থাকে। তা আপনি এই বিষয়ে কি বলতেছেন, তাদের কি সাজেশন দিচ্ছেন যে আসলে এগুলো করা যাবে না নাকি? হ্যাঁ, সাজেশন দিছি যে এরকম কাজ করা যাবে না কো, যেহেতু আমরা টাকা পয়সার জন্যই বিদেশে আসছি। একদিন ছুটি কাটালে মনে করেন যে 2500 টাকার মতো লস। লস। ওনারা ভালোর জন্যই বলতেছে, আমাকে ভালোর জন্যই বলতেছে, কিন্তু আমাকেই লস যাচ্ছে, বুঝে আসছে। এতে যা হবার হয়ে গেছে, এরকম আর ভবিষ্যতে আর করা হবে না, করা হবে না, আর না হওয়ার সম্ভাবনাটাই বেশি বেশি আশা করা যায়। আর ওই পঙ্গ দোষে সঙ্গ নষ্ট করা যাবে না, সঙ্গ দোষে পঙ্গ নষ্ট। সঙ্গ দোষে পঙ্গ আর নষ্ট করা যাবে না। হ্যাঁ এখন যার যার দায়িত্ব, সময় হবে, হ্যাঁ, সময় মতো কাজে ডিউটিতে আসে, হাজরা দিবি, কাজ করবি, তারপর যার যার যেটা করার দরকার ডিউটি করে যাওয়ার পর করবি। আর একটা কথা আছে খুরশেদ ভাই, আমি কালকে সকালবেলা মানে যখন ডিউটিতে আসি না, তখন দেখলাম কি ওই তোমার ঘরে একটা আছে না টাকলা মুরাদ, ও উঠে বিরাস মিরাস করতেছে, মানে ফুল ক্লিয়ার, বুঝলেন? তো ও কাজ আসে নাই কে ভাই, ওর আবার সমস্যা, মানে আমরা যদি কাজে না আসি তোর সমস্যা, পিছাপিছি আমরা যে বলছি যে আমাকে আনা সমস্যা, ওরা বলে যে আমার আজকে আনা খুব সমস্যা, কি জানো। মানে ওই ওই 10 কথার এক কথাই খোরশেদ ভাই, সঙ্গ দোষে, হ্যাঁ, সঙ্গ দোষে পঙ্গ নষ্ট নাকি খোরশেদ ভাই? এটাই তো। এটাই ভাই, হ্যাঁ এটাই। তো যাই হোক, এরকম আপনারা করবেন না। আপনাদের যখনই টাইম হবে নাকি খোরশেদ ভাই, টাইম হলে আমরা যার যার গন্তব্যে ছুটে যাব। হ্যাঁ, সঙ্গ দোষে পঙ্গ আর নষ্ট করা যাবে না। জহির ভাই বলে দিছে, হ্যাঁ, জহির ভাই কাল রুমে আসে বলে দিছে যে এক রুমে থাকে 3 জন, এভাবে তো ছুটি কাটানো ঠিক না, ঠিক না। হ্যাঁ, আর না হলে রুম ভিন্ন করো, রুম ভিন্ন করে যদি কারো শরীর যদি প্রকৃত খারাপই হয়ে থাকে, তাহলে সেটা বিবেচনা করে দেখা যাবে যে কতটুকু শরীর তাদের খারাপ হয়েছে। ডাক্তারখানা নিয়ে যাওয়া লাগলে নিয়ে যাওয়া হবে, তার চেয়ে বড় কোনো জায়গা যদি নিয়ে যাওয়া লাগে নিয়ে যায়, শরীর সুস্থ করার ব্যবস্থা করব। কিন্তু এরপর জান এরকম জানার কোনো বিশৃঙ্খলতা যেন না হয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই নাকি? সঙ্গ দোষে পঙ্গ নষ্ট করা যাবে না। যার যার চিন্তা ভাবনা সেই করবেন। তো সবাই ভালো থাকবেন।